ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। সো হে গাইস, কেমন আছো? ভাই আশা করি খুব ভালো আছো। আর আজকের ভিডিও কোনো বাচ্চা বা বুড়ো বয়স্কদের জন্য না, ঠিক আছে? বিকজ এই ভিডিওর মধ্যে হয়তো গালি থাকতে পারে, তো যদি দেখো তোমাদের নিজের রিস্কে দেখতে পারো। আমি বলবো না যে ভিডিওটা দেখো না, ঠিক আছে? ভিডিওটা দেখো, তোমাদের যদি নিজের রিস্কে দেখতে চাও অবশ্যই দেখো। কানে হেডফোনটা গুছিয়ে নিও তার আগে। তো চলো আজ এই ভিডিওটা স্টার্ট করা যায়। সো গাইস, যেরকমটা তোমরা জানো অনেকদিন পর কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? প্রায় 10-12 দিন পর। বিকজ আগের ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো যে ওই ভিডিওটার ভিউ এত পড়েই যাচ্ছে যে অন্য ভিডিও ছাড়লে ভিউজ আসছে না। কংগ্রাচুলেশন গ্রেট সাকসেসফুল পারসন। তারপরে আমি কি করলাম, একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা ডিলিট করে আবার ছাড়তে হলো আমাকে। দেন ওই ভিডিওটাও ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অবশ্যই সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, ঠিক আছে? ছোট ভাই বন্ধু যারা যারা দেখছো অবশ্যই সবাইকে আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা। আর হ্যাঁ, এই ভিডিওটার জন্য সব থেকে বেশি রেসপন্স পড়ে, সেটার দায়িত্ব তোমাদের। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে। জানাতে ভুলবে না যে কোথা থেকে তোমরা ভিডিও দেখছো আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে নিচে কমেন্টে, ঠিক আছে? সবাইকে আমি রিপ্লাই দেবো, প্রমিস। ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। না বৌদি, দাঁড়াচ্ছে না। যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না, যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে। বলছি না দাঁড়ালেও কোনো চাপ নেই বৌদি, ঘষে দাঁড় করিয়ে নেবো, ঘষে। তোমরা দেখেছো বৌদি কিন্তু আগে থেকে সতর্ক করে দিচ্ছে, ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে সেসব না দেখে আগে যেটা দাঁড়াচ্ছে কিনা সেটা দেখো, ঠিক আছে? একদম ঠিক কথা বলেছে বৌদি, এইটা দিয়ে আমি তোমার একদম পাশে দাঁড়াচ্ছি। হ্যাঁ, পাশেই দাঁড়াচ্ছি, অন্য কোথাও না। মেয়েদেরকে বলছি, যদি ছোট ছোট রাখতে যাও তোমার পম পম, তাহলে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করো কম কম। কি সুন্দর দারুণ ডেফিনেশন দিল না বৌদি, যে মেয়েদেরকে বলছি ছোট ছোট রাখতে যদি চাও তোমার পম পম, তাহলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করো কম কম। ও কি দারুণ ডেফিনেশন দিল ভাই। আচ্ছা বৌদি শোনো না, বলছি যে আমার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে। এবার আমি বুঝতে পারছি না তার সাথে বিয়ে করাটা ঠিক হবে কি ভুল হবে। তুমি একটু বলে দাও না যে তার সাথে বিয়ে করব কি করব না। যদি আপনার গার্লফ্রেন্ডের বিয়ে অন্য কারোর সঙ্গে হয় তাহলে ভাববেন কষ্টটা তোমার কিছুদিনের জন্য। আচ্ছা। আর যদি বিয়েটা তোমার সঙ্গে হয় তাহলে ভাববে কষ্টটা সারা জীবনের জন্য। বৌদি তুমি আমার চোখ খুলে দিলে, বৌদি তুমি আমার চোখ খুলে দিলে, এই কথাটা বলে তুমি আমার চোখ প্রাণ বুক আর সব খুলে দিলে বৌদি। সিরিয়াসলি তুমি যদি না বলতে যে বিয়েটা করলে সারা জীবনের জন্য কষ্ট পাবো, ঠিক আছে? এই না হলে আমি বিয়ে করে ফেলতাম বাড়া। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তার আই লাভ ইউ না বললে ঠিকঠাক ভালোবাসা হয় না। বলছি একবার আই লাভ ইউ বলো না প্লিজ। বলছি দাদা দেখো বৌদির কি অবস্থা হয়েছে, তুমি বাড়িতে না থাকলে দেখো বৌদির কি অবস্থা হয়েছে। মানে সোশ্যাল মিডিয়াতে এসে সবাইকে বলছে একবার আই লাভ ইউ বলো না প্লিজ। হ্যাঁ দাদা, তোমার কি হচ্ছে না, না দাঁড়াচ্ছে না? মানে তুমি আই লাভ ইউ বললে আমি বলবো, তবেই না ভালোবাসা হবে। তুমি না বললে আমি বলবো, তাতে তো ভালোবাসা হবে, ঠিক আছে? দাদা এইসব শেখাচ্ছ বৌদিকে, সেই জন্য বলছি দাদা তাড়াতাড়ি বৌদিকে ঠিক করো, না হলে তোমার বউ অন্য কারোর বউ হতে বেশি দিন টাইম লাগবে না, ঠিক আছে? চলো প্লিজ প্লিজ একবার আই লাভ ইউ বলো, একবার। লিটারালি এত বার করে রিকোয়েস্ট করছে আই লাভ ইউ বলার জন্য, প্লিজ প্লিজ করে। ভাই কি করবো আমি, আই লাভ ইউ কি বলে ফেলবো? হ্যাঁ হ্যাঁ কি না, এটা দেখার জন্য কিন্তু নেক্সট পার্টের জন্য অবশ্যই তোমাদেরকে ওয়েট করতে হবে। এটার একটা সিরিজ বেরোবে, আই লাভ ইউ সিরিজ। দেখবেন লাল সিগন্যাল, লাল সিগন্যাল, ট্রেন দাঁড়িয়ে যাবে, আবার লাল সিগন্যাল, লাল সিগন্যাল, বাস দাঁড়িয়ে যাবে। তেমনি দেখবেন পাশ থেকে যদি কোনো সুন্দরী বৌদি যায়, চ্যাংলা ছেলেরা এইভাবে দাঁড়িয়ে যাবে, এইভাবে ঘুরে ঘুরে দেখবে। বৌদি ওইভাবে দাঁড়িয়ে যাবে না, এইভাবেও দাঁড়িয়ে যাবে না, এইভাবে দাঁড়িয়ে যাবে। বলে কেন গেলে ওইয়া ছেলেরা শুধু দাঁড়িয়ে দেখে না, ছেলেদের সেটাও দাঁড়িয়ে যায়। বুঝতে পেরে গেছে, ছেলেদের সেটাও দাঁড়িয়ে যায়। আর সব কথায় কথায় এইটা কি, জিপটা কি একটু বেশি বড় হয়ে গেছে নাকি দাদা? अबे तू थोड़ा सा बहन का
ঢুকবে না জেনেও তবু মেয়েরা বড়টাই নিতে চায়। আপনি কি ভাবছেন? আমি তো ফুচকার কথা বলছি। অন্য কিছুই ভাবছিলাম, বাট তুমি যখন বললে যে ফুচকা, তখন আমার মাথায় আসলো হ্যাঁ, ফুচকাই তো একমাত্র বড় বড় যেগুলো মেয়েরা একমাত্র আপাত করে ঢুকিয়ে নিতে পারে মুখে, ফুচকা। সো গাইস, বৌদি কিন্তু বেশ ভালো অ্যাক্টিংও করতে পারে, মানে বোবা সাজার অ্যাক্টিংও করতে পারে, ঠিক আছে? তো চলো বৌদির বোবা হবার অ্যাক্টিংটা আমরা একটু দেখে নিই, চলো। ये सिर्फ एक ही भाषा समझ सकता है, इशारे की। जब्बा जब्बा जब्बा। সো গাইস, দেখলে তোমরা যে বৌদি কি সুন্দর বোবার অ্যাক্টিংটা করলো, ঠিক আছে? হ্যাঁ, আজকের ভিডিও আমি এরকম রেম করছি কেন? আমি একজনের ভিডিও দেখছিলাম গাইস, যার এই প্রবলেমটা আছে, ঠিক আছে? এই যে এই মালটাই, ঠিক আছে? এই মালটাকে নিয়েও আমি ভিডিও বানাবো যদি তোমরা বলো তো, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করো যে এই মালটাকে নিয়ে আমি ভিডিও বানাবো কি না, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা কোনো এডিটিং ভিডিও পোস্ট করি না, গ্রামের সহজ সরল জীবন যেরকম সেই ভিডিওই পোস্ট করি। চলো গাইস, দেখে আসা যাক যে এরা গ্রামের মধ্যে কিরকম ধরনের সহজ সরল জীবন কাটায়। সো গাইস, দেখলে এরা গ্রামের মধ্যে এইভাবে সহজ সরল জীবন কাটায়, কোনো এডিটিং করে না, একদম বাস্তব কথা বলেছে, কোনো এডিটিং করে না, শুধু র ভিডিও ছাড়ে, র। কেউ কোথায় আটকায় না আটকায় আমি জানি না, মেয়েরা আটকায় অর্থে আর ছেলেরা আটকায় অর্থে। এই বৌদি ঠিক আছে, গর্ত দেখাতে হবে না, এখন দেখাতে হবে না, ঠিক আছে? অনেকেই আমার ফোন নাম্বার চাইছে, হ্যাঁ ভাবছি দিয়েই দি। ফোন নাম্বার চাইছে মানে এই বৌদির তোরা ফোন নাম্বারও চাইছিস? নাম্বারটা দিয়েই দি, খাতা কলম নিয়ে লিখে নাও। হ্যাঁ বৌদি, বলো বলো বলো, তাড়াতাড়ি নাম্বারটা বলো। शाबाश। 9800 9800 55 55 70 70 খেজ খেজ। খ্যাচ খ্যাচ খ্যাচ। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। একটা কথা ভেবে আমি পাই না, মেয়েরা বিয়ের আগে রোগা থাকে আবার বিয়ের পরে মোটা হয়ে যায়। আমি তো জানি না, আপনি কি জানেন? ইয়েস, আই নো, আমি জানি, ঠিক আছে? কারণ মেয়েরা বিয়ের পরে সব প্রোটিন খেয়ে নেয়। কাশ্মীরি আপেল লাগছে, কাশ্মীরি। হ্যাঁ, কাশ্মীরি আপেল মানে? আরে দাদা, চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে, ওটা দিয়ে দেখতে বলিনি। ও ম্যাডাম, আপনার জন্ম কি কাশ্মীরে? আচ্ছা, কেন পুরো কাশ্মীরি আপেলের মতো লাগছে। বলছি দাদা, ওটা কাশ্মীরি আপেল না দাদা, ওটা হচ্ছে পচা বেগুন, ঠিক আছে? এটা দিয়ে দেখতে বলিনি, চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে। সো গাইস, চলো বৌদির একটা সুন্দর ডান্স দেখতে দেখতে আজকের এই ভিডিওটা শেষ করা যাক। আর হ্যাঁ, আগে ডান্সটা দেখো, তারপরে বলছি। বাজে গেল, ফাঁসে গেল, বাজে গেল কের কাটাটা, ফাঁসে গেল কের কাটাটা। গাইস, আজকের ভিডিওটা এই অবধি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ফাটাক্সে সাবস্ক্রাইব করো ভাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও। আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা এখনো যদি লাইক না করে থাকো এই ভিডিওটা, এখনই লাইক করো বস। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভালো ভিডিওর সাথে, ঠিক আছে? ততদিন জন্য টাটা, টেক কেয়ার, ভাবে সবাই সুস্থ থাকো, দেখতে থাকো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলবে না প্লিজ, নিচে কমেন্টে জানিও অবশ্যই। টাটা।